Assalamu alaikum. Welcome to this episode, and in this episode, we'll talk about sentence structure and translation. আমরা আছি 26তম পর্বে, আর এই পর্বের প্রথম দুটি রেড মার্ক করা বাক্য হচ্ছে সে লোভী আর তুমি কি আগ্রহী বা তোমার কি প্রিয়। এই দুটি বাক্য বা বাক্যাংশ আমরা মূলত অন্য বাক্যের সাথে ব্যবহার করি। আমরা কোনো কিছুর জন্য লোভী বা কোনো কিছুর প্রতি আগ্রহী বা কোনো কিছুর প্রতি আমাদের ইন্টারেস্ট আছে, এই অর্থে আমরা সে লোভী এই শব্দটা ব্যবহার করে থাকি। যেমন সে মিষ্টি খাবারের জন্য লোভী, তাহলে সে মিষ্টির জন্য লোভী বা মিষ্টি খাবারের জন্য লোভী মানে হচ্ছে সে মিষ্টি পছন্দ করে এই অর্থে, বা মিষ্টির প্রতি তার আগ্রহ আছে এই অর্থে কিন্তু আমরা এই বাক্যাংশটা ব্যবহার করি। সো আমরা যদি বলি সে লোভী, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি, অ্যান্ড হি ইজ লোভী এর ইংরেজি হচ্ছে গ্রিডি। তাহলে হি ইজ গ্রিডি, গ্রিডির পরে আমরা ফর ব্যবহার করে থাকি, এটা আমাদের মনে রাখতে হবে। সো গ্রিডি ফর সামথিং, গ্রিডি ফর সামথিং, তাহলে হি ইজ গ্রিডি ফর সামথিং। অথবা আমরা চাইলে এটাকে এরকম করে বলতে পারি যে হি ইজ গ্রিডির আরেকটি সিনোনিম হচ্ছে কোভেটাস, রাইট? সো কোভেটাস, কোভেটাস ফর, তাহলে আমরা এটাও ব্যবহার করতে পারি যে হি ইজ গ্রিডি ফর অর হি ইজ কোভেটাস ফর, মানে হচ্ছে সে লোভী। এখন তুমি কি আগ্রহী বা তোমার কি প্রিয়, সো এই অর্থে আমরা কিন্তু ব্যবহার করি আর ইউ ইন্টারেস্টেড অর ডু ইউ লাইক, রাইট? আমরা এরকম কিন্তু ব্যবহার করি যে আর ইউ ইন্টারেস্টেড ইন্টারেস্টেড ইন আমরা ব্যবহার করি ইন্টারেস্টেড এর পর, ইন্টারেস্ট এর পরে আমরা ইন ব্যবহার করি। সো ইউ আর ইন্টারেস্টেড ইন সামথিং। অথবা তোমার কি প্রিয়, ডু ইউ লাইক, রাইট? আমরা এটা বলতে পারি যে ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো, ডু ইউ লাইক, রাইট? আমরা এটাও বলতে পারি। সো ডু ইউ লাইক, আমরা কিন্তু এটাও বলতে পারি যে ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো। সো তুমি কি আগ্রহী বা তোমার কি প্রিয় বা তুমি কি পছন্দ করো, এই ধরনের অর্থে আমরা বলতে পারি আর ইউ ইন্টারেস্টেড ইন আর ডু ইউ লাইক, রাইট? সো আমরা চাইলে এটাকে আবার অন্যভাবেও বলতে পারি, ঠিক আছে? সেটা হচ্ছে আর ইউ ফন্ড অফ, মানে তুমি কি আগ্রহী বা তোমার কি প্রিয়, আর ইউ ফন্ড অফ, তোমার কি প্রিয়, আর ইউ ফন্ড অফ। সো ফন্ডের পরে অফ ব্যবহার হয়, আমরা এটা বুঝবো যে আর ইউ ফন্ড অফ, তোমার কি প্রিয় বা তুমি কি আগ্রহী, ফন্ড অফ টি বা চা বা কফি বা হোয়াট এভার এনিথিং ইউ ওয়ান্ট টু টেল অ্যাবাউট, রাইট? সো আমরা এই বাক্য বা বাক্যাংশগুলো কিন্তু আমাদের ট্রান্সলেশনের জন্য ব্যবহার করতে পারি। যেমন আমরা বলছি যে সে মিষ্টি খাবারের জন্য লোভী, তাহলে আমরা বলতেছি যে হি ইজ গ্রিডি ফর, হি অথবা সি আমরা বলতে পারি হি ইজ গ্রিডি ফর, গ্রিডি ফর ফর কি মিষ্টি খাবার, মিষ্টি খাবার মানে হচ্ছে সুইট ফুড, রাইট? সুইট ফুড, তাহলে সে মিষ্টি খাবারের জন্য লোভী, তাহলে হি ইজ গ্রিডি ফর সুইট ফুড, হি ইজ গ্রিডি ফর সুইট ফুড। অথবা আমরা এটা বলতে পারি হি ইজ কোভেটাস ফর সুইট ফুড, আমরা সেটাও বলতে পারি। তাহলে আমরা বলতে পারি হি ইজ কোভেটাস, কোভেটাস ফর সুইট ফুড। সো আমরা এই ধরনের যে কোনো সিনোনিম ব্যবহার করে কিন্তু এটা ট্রান্সলেট করতে পারি। তাহলে সে মিষ্টি খাবারের জন্য লোভী, মানে সে মিষ্টি খাবার পছন্দ করে, হি ইজ গ্রিডি ফর সুইট ফুড অর হি ইজ কোভেটাস ফর সুইট ফুড, আমরা এই ধরনের ট্রান্সলেশন কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে আমরা যদি এটা বলতে চাই সে কি মিষ্টি খাবারের জন্য লোভী, তাহলে আমরা বলবো ইজ হি, ইজ হি গ্রিডি ফর, is he greedy for sweet, right? Sweet or sweet food আমরা বলতে পারি sweet or sweet food। তাহলে সে কি মিষ্টি খাবারের লোভী, সে কি মিষ্টি খাবারের লোভী বা সে কি মিষ্টি খাবারের জন্য লোভী, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। আবার আমরা যদি বলতে চাই সে কিসের জন্য লোভী, তাহলে আমরা বলবো কিসের বা কির জন্য, ঠিক আছে? তাহলে আমরা বলবো হোয়াট, মানে হচ্ছে কি, হোয়াট ইজ হি গ্রিডি ফর, ঠিক আছে? হোয়াট ইজ হি গ্রিডি ফর, হোয়াট ইজ হি গ্রিডি ফর, মানে সে কিসের প্রত্যাশী বা কিসের জন্য লোভী বা কিসের লোভী বা কিসের জন্য আগ্রহী, এই ধরনের অর্থে কিন্তু আমরা হোয়াট হি ইজ
গ্রিডি হি হোয়াট ইজ হি গ্রিডি ফর, আমরা এটা ব্যবহার করতে পারি। হোয়াট ইজ হি গ্রিডি ফর, সে কিসের জন্য আগ্রহী বা কিসের জন্য লোভী। সে ক্ষমতার জন্য লোভী আমরা যদি বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে হি ইজ গ্রিডি ফর অর হি ইজ কোভিটাস ফর পাওয়ার। পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা, সো আমরা বলবো হি ইজ গ্রিডি ফর পাওয়ার। হি ইজ গ্রিডি ফর পাওয়ার অথবা হি ইজ কোভেটাস ফর পাওয়ার। সো গ্রিডি অর কোভেটাস আমরা ব্যবহার করতে পারি আমাদের এই বাক্যের ক্ষেত্রে, সুতরাং আমরা এটা মনে রাখবো। সে সামাজিক পদমর্যাদার জন্য লোভী। তো সামাজিক পদমর্যাদা এর ইংরেজি হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস, রাইট? সোশ্যাল স্ট্যাটাস। সোশ্যাল স্ট্যাটাস মানে হচ্ছে সামাজিক পদমর্যাদা। সামাজিক পদমর্যাদা এর ইংরেজি হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস। তাহলে আমরা এই বাক্যের ট্রান্সলেশনটা কি হবে সেটি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবো, ঠিক আছে? তারপরে আমরা যেটা বলছি, তোমার কি দুধ প্রিয়? তোমার কি দুধ প্রিয় মানে তুমি কি দুধ খেতে আগ্রহী, এই ধরনের অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করি। সো তোমার কি দুধ প্রিয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো আর ইউ ইন্টারেস্টেড ইন নো, এটা ইন্টারেস্টেড হবে না, মানে ইন্টারেস্টেড মানে কোনো কিছুর প্রতি আগ্রহী হওয়া। আমরা এটা বলতে পারি ডু ইউ লাইক মিল্ক, আমরা কিন্তু এটা বলতে পারি। সো ডু ইউ লাইক মিল্ক, তুমি কি দুধ পছন্দ করো বা দুধ কি তোমার প্রিয়, সেটা যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলবো যে আর ইউ ফন্ড অফ মিল্ক, আর ইউ ফন্ড মানে কোনো কিছু পছন্দ করা, ফন্ড অফ মিল্ক, তুমি কি দুধ পছন্দ করো বা দুধ কি তোমার প্রিয়, এই অর্থে কিন্তু আমরা বলতে পারি। সো ডু ইউ লাইক মিল্ক, তুমি কি দুধ পছন্দ করো, অথবা আর ইউ ফন্ড অফ মিল্ক, আমরা সেটাও বলতে পারি। সো আর ইউ ফন্ড অফ মিল্ক অথবা ডু ইউ লাইক মিল্ক বোথ আর রাইট ফর তোমার কি দুধ প্রিয় এই বাক্যটির জন্য। সো আমরা ট্রাই করব হুইচ এভার আই ওয়ান্ট টু ইউজ অর আই প্রিফার, আই উইল ইউজ দ্যাট। ওকে, সো নেক্সট যে সেন্টেন্সগুলো আছে, তুমি কি দুধ খেতে আগ্রহী, ঠিক আছে? তুমি কি দুধ খেতে আগ্রহী, সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে আর ইউ ইন্টারেস্টেড ইন ড্রিঙ্কিং মিল্ক, এটাও আমরা বলতে পারি যে আর ইউ ইন্টারেস্টেড, আমরা যেটা বলছিলাম ইন্টারেস্টেড ইন ড্রিঙ্কিং মিল্ক, তুমি কি দুধ খেতে আগ্রহী, আর ইউ ইন্টারেস্টেড ইন ড্রিঙ্কিং মিল্ক, আর ইউ ইন্টারেস্টেড ইন ড্রিঙ্কিং মিল্ক, তোমার কি চা প্রিয়, চা কি তোমার প্রিয়, হোয়াট এভার, সেই ক্ষেত্রেও আমরা কিন্তু বলবো ডু ইউ লাইক মিল্ক অর আর ইউ ফন্ড অফ মিল্ক। সো এরপরে যে বাক্য, তুমি কি চা খেতে আগ্রহী, আর ইউ ইন্টারেস্টেড ইন টি, এখন পরের যে দুটি বাক্য আছে সেটি হচ্ছে তোমার কি কফি প্রিয় অথবা তুমি কি কফি খেতে আগ্রহী। এই দুটি বাক্যের ট্রান্সলেশন কি হবে, আমার আশা করি যে তোমরা সেই ট্রান্সলেশনটি করতে পারবে এবং সেই ট্রান্সলেশনটি করে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবে। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী আপকামিং এপিসোড দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।